আছি আরামবাগ নদীতে। আরামবাগ নদীতে আছি এই মুহূর্তে এবং আমি একটা ছোট্ট ডিঙি নৌকায়, এই যে মাঝি কাকা যে নৌকা পায়ে হেঁটে হেঁটে চালাচ্ছে, আর এই যে পাশে একটা লঞ্চ দাঁড়ানো, বিশাল বড় গ্রিন লাইন লঞ্চ। এই যে এখানে অনেক নৌকা চলতেছে। আমরা গ্রামের ফিলিংস নিতেছি, নদীমাতৃক বাংলাদেশে আছি এই মুহূর্তে। এটা একটা অন্যরকম অনুভূতি। নদীমাতৃক বাংলাদেশ, এবং এই মুহূর্তে আছি বাংলাদেশের আরামবাগ নদীতে। আমাদের মাঝি কাকা নৌকা টাইনা টাইনা নিয়ে যেতেছে। কাকা যাইতেছেন, দেখা যায় এই নদীর ভিতরে কিন্তু ফুটা টুটা আছে, পড়ে গেলে সমস্যা। এখন তো দেখি আমের চাইতে আমার নিজের জীবন নিয়ে বাঁচা দরকার আগে। সেটাই 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 একটা পুরো আস্ত রিক্সা যদি ডুবে যায় তাহলে কি অবস্থা হয় বুঝেন। এক ভাই বাঁশ ধরে নদী পার করার চেষ্টা করতেছে। এখানে অনেকগুলো যাত্রী যারা নদী উপভোগ করতেছে ভিডিও করার মধ্য দিয়ে। যত দ্রুত যাইতে পারে তাই তো, রাস্তা ফ্রি আছে। এদিকে উৎসুক ছেলেমেয়েরা নদীতে ঝাপাঝাপি করতেছে, খেলাধুলা করতেছে, নদীতে মাছ ধরার চেষ্টা করতেছে। মাছ ধরতে পারবে বলে মনে হয় না, ব্যর্থ চেষ্টা। এই মুহূর্তে যদি সুযোগ থাকতো হয়তো আমাদের দেশি ভাইয়েরা ঝাঁকি জাল ফালাইতো, মাছ ধরতো। এখানে প্রচুর পরিমাণ মাছ আছে। অসংখ্য লঞ্চ, অসংখ্য ট্রলার, অসংখ্য স্পিড বোট থামানো আছে নদীতে যাত্রী ওঠানোর জন্য। এই যে বেশ কিছু নৌকা ডুবে আছে, এখানে দেখা যাইতেছে এগুলো অনেকগুলো নৌকা ডুবে আছে। একদল মাঝি ভাই নৌকার উপর বসে বসে খেলাধুলা করতেছে, অবসর সময় কাটাইতেছে। এক ভাই অলরেডি প্রস্তুতি নিছে, মাছ ধরবে, মাছের ঝাঁকি নিয়ে এসে আছে। ভাই মাছ ধরছেন 2-4টা? বিক্রিও করে আসছে। এই নদীতে প্রচুর পরিমাণ মাছ আছে। একজন তো পুরো বালতি নিয়ে চলে আসছে, যে যত মাছ পাবে তত মাছই উঠাবে বা লাল বালতিতে। এই যে হ্যাঁ 2-4টা মাছ উঠছে।
আরামবাগ নদী পার করে এই মুহূর্তে ফকিরাপুল নদীতে চলে আসলাম আমরা।